আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে পাঠাইছেন তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। আমরা কিভাবে তার গোলামি করব? আল্লাহ আমাদের আর কোনো কিছুর জন্য সৃষ্টি করে নাই। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কাদেরকে? আমি আল্লাহর প্রতি, যারা ঈমান এনেছে তাদের প্রতি, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল হইও না। আল্লাহর স্মরণটা কি? জিকিরুল্লাহ, আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো জিকির এইটা নাকি? না, সর্বক্ষেত্রে আল্লাহকে স্মরণ করার নামই হলো জিকির করা। আমি একটা কাজ করতে যাব, মাঠে যাব, আমরা কৃষক, মাঠের কাজ করি, আমার অন্তরে থাকবে আল্লাহর ভয় থাকবে না, আমি একটা লোকের জমির আল কেটে একটু বাড়াবো না, এটা আল্লাহর ভয়, আল্লাহর এটা হুকুম, এটা একটা জিকির। এই সর্বক্ষেত্রে আল্লাহ যে কাজ নিষেধ করেছেন সেই কাজ থেকে আমার বিরত থাকতে হবে, যে কাজ আদেশ করেছেন সেই কাজ আমার করতে হবে, সেটা আমার পালন করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হবে। যদি আমরা এভাবে না করি, জীবন পরিচালনা এভাবে না করি, তাহলে আমাদের কি হবে? আল্লাহ বলেছেন ক্ষতি হতে থাকবে। ক্ষতিটা কি? আমরা দুনিয়ার ক্ষতি হয়তো অনুভব করতে পারি, কিন্তু আখিরাতে যে ক্ষতিটা হবে, দুনিয়া থেকে আমার সেই কামাই করে যাচ্ছে কি, তাই না? কথাটা ঠিক তো? আমি দুনিয়া যা করবো, আখিরাতে আমার সেই ফলাফলটা আসবে। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করবো না। আমার এই ছোট ভাই সার্জন মোল্লা, বয়স কিন্তু অল্প, এই খেতে কাজ করে, কৃষি কাজ করে, চলাফেরার ওঠা বসায় তার আচরণে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, বাজারে থাকে প্রায় সময়, বাজারে যারা থাকেন আপনারা, আপনাদের সঙ্গে ওঠা বসায় যদি কারো মনে ব্যথা দিয়ে থাকি, আমি তার ভাই হিসেবে আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনারা ক্ষমা করে দেবেন। কি ক্ষমা করে দিবেন আপনারা? আমার ভাইকে আপনারা ক্ষমা করে দেন। ক্ষমা করাটি হলো মহৎ গুণ। আল্লাহ রাসূল বলেছেন যে ক্ষমা, দুনিয়া আমাকে ক্ষমা করবে, আখিরাতে আল্লাহ তাকে ক্ষমা করবেন, আল্লাহ সে কথা বলেছেন। তা ক্ষমাটাই হলো বড় গুণ। হয়তো তার চলার পথে ভুল ত্রুটি হতে পারে, বেশি কথা বলতে পারে, আপনারা কেউ দুঃখ নেবেন না। আমি এই কথা বলে শেষ করছি। আমার তৌফিক লাগে না। آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين আমরা প্রতিবার গুনাহগার বান্দা পবিত্র জোহরের নামাজ আদায় করে ইয়া রাব্বাল আলামিন তোমার এক বান্দাকে কবরস্থ করলাম। ইয়া রাব্বাল আলামিন আমাদের আপনজনকে কবরস্থ করলাম। ইয়া রাব্বাল আলামিন এখানে দাঁড়িয়ে সালাম কালাম দোয়া দুরূদ যা কিছু তেলাওয়াত করলাম, এর ভিতরে যে ভুল ত্রুটি হয়েছে, ভুল ত্রুটি মার্জনা করে কবুল করে নাও। সওয়াব ইনায়াত করো আমাদের নবী, প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রূহ মুবারক সোনার মদিনায় পৌঁছায় দাও। আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত তমাম মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়ে প্রত্যেকের রূহ মুবারকের হাজিয়া পৌঁছায় দাও। ইয়া রাব্বাল আলামিন, খাস করে আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে যেখানে কবরের সাহিত্য আছে, প্রত্যেকের রূহ মুবারকের হাজিয়া পৌঁছায় দাও। ইয়া রাব্বাল আলামিন, খাস করে এখানে যত কবরবাসী রয়েছে সমস্ত কবরবাসীর রূহ মুবারকের হাজিয়া পৌঁছায় দাও। ইয়া রাব্বাল আলামিন, খাস করে তোমার যে বান্দাকে আমাদের আপনজনকে এখানে কবরস্থ করলাম, ইয়া রাব্বাল আলামিন তুমি তার রূহ মুবারকের হাজিয়া পৌঁছায় দাও। ইয়া রাব্বাল আলামিন তার কবরের সকল আযাব গজব থেকে হেফাজত করে নাও, জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, কবরকে প্রশস্ত করে দাও, কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায় দাও। ইয়া রাব্বাল আলামিন তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে নাও। ইয়া রাব্বাল আলামিন এখন সে নিজে তোমার দরবারে উপস্থিত হয়ে গেছে। ইয়া রাব্বাল আলামিন তোমার নিজ হেফাজতে তুমি কাছে নিয়ে নাও, জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও।